হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ অনেক ভালোই আছি। তো এটা হলো কালকের ভিডিও। এখানে আমি বাড়ছি হলো শস্য, পোস্ত আর কাঁচা লঙ্কা। তো কিছু কিছু রান্না আছে যেটা নাকি পাটাতে বেটে বানালেই আমি মনে করি যে ভালো হয়। তো মিক্সিতে বা সবসময় গুঁড়ো মশলা ব্যবহার করলেও কিছু কিছু রান্না ভালো হয় না, তাই আমি এটা পাটাতে বেটে নিয়েছি। তো সম্পূর্ণ বাটনাটা বেটে আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর বানাবো হলো ইচা মাছ ভাপা। এটা নিশ্চয় বেশিরভাগ বাঙালিরা ভালোই বাসে, আর আমিও তার মধ্যে একজন। তো একদম সরাসরি এই বাটনাটা আমি নিয়ে নিয়েছি একটা টিফিন কৌটোতে। আর এখানে ইচা মাছগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর সরষের তেলটাও দিয়ে দেবো। আর এখানে অবশ্যই কাঁচা সরষের তেল। আর স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। যারা কোনোদিন রান্না করোনি তারা একবার ট্রাই করবে। আর আমি যতটুকু জানি, বাঙালি এমন কোনো বাড়ি নেই যেখানে নাকি এই চিংড়ি ভাপা না হয়ে থাকে, কেননা এটা হলো বাঙালিদের ফেভারিট একটা খাওয়া। তো সবকিছু মিক্সড করে নিয়েছি। চাইলে তোমরা চামিচ দিয়েও মিক্সড করতে পারো বা হাত দিয়েও করতে পারো। উপর থেকে আবারও একটু কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি। আর এবার টিফিনের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দেবো। এখানে যে আমি কড়াইতে একটু জল দিয়েছিলাম, গরম হয়ে গেছে, আর একটা লোহার স্ট্যান্ড দিয়েছি। লোহার স্ট্যান্ড যদি মানে যে কোনো স্ট্যান্ড যদি তোমাদের কাছে থাকে ভালো কথা, না হয় একটা প্লেট দিয়ে দিতে পারো। তারপরে এখানে একটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কম করে একদম ঘড়ি দেখে 20 মিনিট রাখবে। 20 মিনিট পর গ্যাসটা অফ করে দেবে। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে, তারপর টিফিন কৌটাটা নিচে নামাবে, তারপর ঢাকনাটা খুলবে। উফ, কি দারুণ গন্ধ! একদম মানে মনটা এমন লাগছে যে এখনই খেয়ে ফেলি, এখনই খেয়ে ফেলি সত্যিতে। আর আমার না একটু ঝোল ঝোল পছন্দ হয়, তাই আমি একটু জলটা দিয়েছিলাম। মানে আমার ঠিক এই টেক্সচারটা ভালো লাগে। আর একবার করে দেখতে পারো, যারা কোনোদিন করোনি, রান্না করোনি, একবার করে দেখতে পারো। খুব টেস্টি, খুব ভালো হয়, বাঙালিদের তো ফেভারিট। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।